শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। জানিয়ে দেব ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লাহর সম্ভাব্য নেতা সফিউদ্দিন। এছাড়া রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে প্রস্তুত করছে ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি অভিযানে লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। সর্বশেষ জানিয়ে দেব গাজায় কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি হামলা, নিহত 18। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হয়। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা বন্দর পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, শহর সুন্দর এবং মরুভূমিতে পরিণত হয়েছে, চারপাশে ধ্বংসস্তূপ, ঘর থেকে মানুষ বের হতে পারছেন না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছর এখনো হয়নি। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেন, পরিস্থিতি বেশ খারাপ, মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং পাবলিক প্লেসে যান, কিন্তু আজ এখানে কেউ নেই। পুরো খালি অবস্থায় পড়ে আছে পুরো শহর। এই শহর থেকে লেবাননের সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে। তিনি সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন। এদিকে ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লাহ সম্ভাব্য নেতা সফিউদ্দিন। হিজবুল্লাহ সম্ভাব্য নেতা হাশেম সফিউদ্দিনের সঙ্গে গতকাল শুক্রবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। শনিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে। সফিউদ্দিন বর্তমানে নিহত নেতা হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন। মার্কিন গণমাধ্যম অক্সিওস জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বড় ধরনের বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল সফিউদ্দিনের অবস্থান। সফিউদ্দিন সে সময় ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন বলে জানা গেছে। লেবাননের আরও 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের টানা বিমান হামলা চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এসব হামলা এতটাই ব্যাপক যে উদ্ধারকর্মীরা সেখানে কাজ করতে অসম্ভব হয়ে পড়ছেন। তবে হামলার পর থেকে হিজবুল্লাহ তাদের নেতাদের অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি বলেছেন, বৃহস্পতিবার রাতে চালানো বিমান হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা পর্যবেক্ষণ করছে। মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর। সফিউদ্দিনের নিখোঁজ হওয়া হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে তিনি সংগঠনের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত ছিলেন। ইরানের সহায়তায় পরিচালিত এই সংগঠনের জন্য এটি একটি সংকটময় পরিস্থিতি তৈরি করবে এবং তেহরানের উপর চাপ বাড়াবে। ইসরায়েল লেবাননে হামলার পরিধি আরও বাড়িয়েছে। শনিবার প্রথমবারের মতো তারা ত্রিপলি শহরে আঘাত হানে, যেখানে সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি। 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলে হামলা চালিয়েছিল। তবে এবার এই হামলা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জবাব প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জবাব প্রস্তুত করছে বলে শনিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানে বেআইনিভাবে নজিরবিহীন আক্রমণের জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে প্রতিক্রিয়া কবে কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি। গত 1 অক্টোবর ইরানে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকেই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের পোস্ট করা ছবিতে দেখা গেছে। তবে হতাহতদের তেমন খবর পাওয়া যায়নি।
একমাত্র একজন ফিলিস্তিনি যিনি অধিকৃত পশ্চিম তীরে অবস্থান করছিলেন তিনি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত এনেছে, তবে ঠিক কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের এই আক্রমণের পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপের সমর্থন জানিয়েছেন, তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানোর পক্ষে নন তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সামরিক উত্তেজনা অঞ্চলে অস্থিতিশীলতার শঙ্কা বাড়াচ্ছে। এদিকে লেবাননে ইসরায়েলের অভিযান, 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার রাজধানী জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। সংবাদ সম্মেলনে হাগারি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের লেবাননের উত্তরের দিকে ঠেলেছি। সন্ত্রাসীদের একটি বড় অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত এবং নিহত হয়েছেন। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েলের রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের উপর থেকে লেবাননের দক্ষিণাঞ্চল, এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত 1 বছরে উভয় পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারীর সংখ্যা ও শিশুর সংখ্যা রয়েছে 5 শতাধিক। এদিকে গাজার কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলিদের হামলা, নিহত 18। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার একটি কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 18 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান মসজিদে বোমা বর্ষণ করছেন, যেটি দেইর এল বালাহ আল আকসা মসজিদ হাসপাতালে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দিয়েছিলেন। এই নিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,827 জনে, আর আহত হয়েছেন 96,910 জন। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে চলে যায়। 11 বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলার পর থেকে বিভিন্ন ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই নিখোঁজ হয়েছেন, তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।